আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম রহমান সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এম ইজ আর এর ব্যবহার সম্পর্কে কথা বলবো। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, লেটস গো টু প্র্যাকটিস ইন টুডেজ ক্লাস। এম ইজ আর, সাধারণত এম ইজ আর মানে কি, এই বিষয়টা আমরা আগে ক্লিয়ার হব। এম ইজ আর মানে হচ্ছে হয়, আসি, আসো, আসে। এখন হয় কয়টা অর্থে ব্যবহৃত হয় এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। হয় সাধারণত দুইটা অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে নিজের পরিচয়ের ক্ষেত্রে। আসি, আসো, আসে এটা অবস্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন অবস্থান বলতে কি, যেমন আমি এখানে আছি, আই অ্যাম হিয়া। আমরা এটাকে যদি কন্ট্রাকশন করি তাহলে আই এম হিয়া, অর্থাৎ আই অ্যাম হিয়া আমি এখানে আছি, সে এখানে আছে, হি ইজ হিয়া, তারা এখানে আছে, দে আর হিয়া। ঠিক এভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এটাকে আমরা 6টা ফরম্যাটে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। যেমন আই অ্যাম হিয়া আমি এখানে আছি, আই এম নট হিয়া আমি এখানে নেই। এম আই হিয়া আমি কি এখানে আছি, এম আই নট হিয়া আমি কি এখানে নেই। ওয়াই এম আই হিয়া কেন আমি এখানে আছি, ওয়াই এম আই নট হিয়া কেন আমি এখানে নেই। ঠিক এইভাবে যতগুলো সাবজেক্ট আছে সাবজেক্টের সাথে এম ইজ আর অবস্থান ভেদে বসিয়ে আমরা কিন্তু ইনশাল্লাহ এটার ব্যবহারটা শিখতে পারবো। পাশাপাশি আরেকটা অবস্থান আমরা যেটা বলছে হয়, যেমন পরিচয়ের ক্ষেত্রে, যেমন আমি ধরুন একজন স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র। এইভাবে আমরা এটা কিন্তু পরিবর্তন করতে পারবো 6টা ফরম্যাটে। আমি স্টুডেন্ট আমি একজন ছাত্র, আমি নট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র, এম আই নট এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না। ওয়াই এম আই স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র, ওয়াই এম আই নট এ স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র না। ঠিক এভাবে যদি আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করি তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই জন্য সবসময় আমরা এর সাথে থাকব এবং এই রহমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, শেয়ার করব, বেশি বেশি করে ফলো করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।